হ্যালো সাউন্ড সিস্টেম ড্রাইভ ব্রাদার, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু খুশির একটা দিন মুসলমান ভাইদের। তো আজকে কিন্তু ঈদ, তো ঈদের মাঠে যাইতেছি, তার জন্য কিন্তু রেডি হইতেছি। আর অনেক খুশি এই কারণে যে আজকে দোকানে অনেকগুলো ভাড়া আছে। আগে নামাজে যাব, ঈদের খুশিটাকে মানাবো, তারপরে দোকান আসবো। দোকান আসার পরে সব মাল আজকে বের করে দিব। সমস্ত ভিডিওতে কিন্তু থাকবে। যারা যারা আমার ব্লগ ভিডিও প্রতিদিন দেখেন তারা কিন্তু জানেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার মাঠে যাওয়ার প্রস্তুতি থাকবে, সাথে সাথে কিন্তু আমার সাউন্ডের মাল যতগুলো ভাড়া যাবে এবং দোকানে কত কাস্টমার আজকে আসে আজকে সব দেখতে পারবেন আজকে। কারণ আমি নিজে আজকে অবাক, অনেক কাস্টমারের কাছে ফিরিয়ে দিচ্ছি, ঠিক আছে, আজকে মাল দিতে পারি নাই। তো চলেন আমরা আগে প্রথমে মাঠে যাই, মাঠে যাই সবার সাথে মোলাকাত করি এবং কি তারপরে থাকবে আমাদের দোকানের ভিডিও। তো চলেন মাঠের দিকে যাই। অলরেডি কিন্তু মাঠের জন্য কিন্তু বাইরে হয়ে গেছে, দেখতে পারতেছেন। আর আমাদের মেন রোডের কাছে বাড়ি, যেই কারণে কিন্তু সবাই মাঠে যাইতেছে, যে সব কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে যায়। তো আমাদের বাড়ির গেট আর রাস্তা সেম টু সেম একই জায়গায়। তো ও কিন্তু আমার দোকানের অপরটা হৃদয়, তো ও কিন্তু আমার সাথে কিন্তু যাইতেছে এখন। আর এইখানে ইউটিউবার ক্যামেরা অন করছে, মানে সব চিল। তো ক্যামেরা অন করার মাঝে কিন্তু সবাই কিন্তু চলে আসছে ক্যামেরা আসার জন্য, সবাই চিল টিল করতেছে। তো আইফোন কিন্তু নতুন নিচ্ছে, এটা তো এটা ভিডিও কোয়ালিটি আমার কাছে অনেক জোস লাগতেছে, ঠিক আছে। আর ইনশাল্লাহ ইউটিউবের টাকা দেওয়া সামনের বছর অবভিয়াসলি এর থেকে ভালো একটা ক্যামেরা নিব। দোয়া করবেন সবাই, আর অবভিয়াসলি সাপোর্ট করবেন। কারণ যদি কন্টেন্টগুলো ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। কারণ সাপোর্ট না করলে আমি যত ভিডিও আর কষ্ট করি না কেন কোনোদিন এগোতে পারবো না, অবভিয়াসলি সাপোর্ট করতে হবে। আর এখানে আমি মাঝখানে একটা ক্লিপ দেখাবো, যেখানে আমাদের মাঠের আশেপাশে মানে নামাজ পড়ার আশেপাশে পোলাপানদের খেলনাপাতি এবং কি যাবতীয় যে জিনিসগুলো আছে তো এগুলো আমি দেখাবো। দেখেন সুন্দর একটা মুহূর্ত ঈদের দিন, আসলে এইগুলা না থাকলে আসলে মনেও হয় না। ফাইনালি কিন্তু আমি কিন্তু মাঠের কাছে কিন্তু চলে আসছি, দেখতে পারতেছেন আপনারা। তো সবার সাথে মোলাকাত হয়েছে, যত ভাই ব্রাদার ছিল সবার সাথে, যাদের নতুন দেখা হয়েছে পুরান দেখা হয়েছে সবার সাথে কিন্তু কোলাকুলি কিন্তু করলাম। আর আমার এখানে ভাতিজা আর এখানে আমার বড় ভাই কিন্তু রয়েছে, তো ওনারাও কিন্তু যাইতেছে। আর এটা কিন্তু আমাদের মাঠ, ঈদগাহ মাঠ, যেখানে আমরা সকলে কিন্তু নামাজ পড়ি। আর এভরিথিং যত যা কিছু হয় সবকিছু কিন্তু এখানেই। আর এখন কিন্তু সেই মুহূর্তটা, তো ঈদের নামাজটা আমার সব পড়া শেষ, পরে টোরে দোকান আসলাম। আর দোকান আসার পর যত সাউন্ড সিস্টেমের ভেজাল এখন শুরু, মাথাটা পুরো হট হয়ে গেছে। মানে যে দোকানে এত কাস্টমার, মাল বের করে দিতেছি সবাইকে একটার পর একটা, অনেকগুলো পাঠাইও দিচ্ছি। এখনো 3 পেয়ার মাল যাওয়া বাকি আছে, আবার 1 পেয়ার পিক আপে উঠবে। তো ওইটার ভিডিও আলাদাভাবে দিব, কারণ এটার সাথে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো পিক আপের মালটা হয়েছে কি, মানে ওর আগে আসছিল বাট ওদের পিক আপ আগে আসে নাই। এখানে পরে যারা আসছে আগে তাদেরকে বিদায় করতেছি। তো প্রায় হেডগুলো, যে হেডগুলো আমরা ব্যবহার করি আমাদের মোটামুটি লোকাল বাড়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড 2000 ওয়াট, যেটা লোকদেরকে সাইডা দিলেও মানে যে মাল কাটতে পারে না। আর আপাতত ডেল্টার ইউজ করতেছি না, কারণ ডেল্টা পয়লা বৈশাখের প্রোগ্রামে ভাড়া আছে কনসার্ট, যেটা ভিডিও অবভিয়াসলি থাকবে।
তো এই জন্য ডালটা ইউজ করতেছি না, হঠাৎ কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে, তো তার জন্য ডালটা ইউজ করতেছি না। তো আপাতত আমরা লোকাল বক্স ভাড়া দিতেছি 516 থেকে শুরু করে স্ট্যান্ডার্ড 2000 ওয়াট দিয়ে, আর মিক্সার আপাতত 16 ইউজ করতেছি, আর যেটা 516 দিয়ে বাজবে তো ওটার ক্ষেত্রে আমরা 12 চ্যানেলের একটা মিক্সার দিতেছি, এভরিথিং এইগুলাই। দোকানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাস্টমারের কিন্তু ভিড়, মানে যে আমি দেখাইতেছি সবকিছু, ভিডিওটা ওয়াচিং করতে থাকেন, ভিডিওটা কখনোই স্কিপ করবেন না, তাহলে অনেকগুলো ক্লিপ কিন্তু মিস করবেন। তো প্রত্যেকটা বক্স বের করে দিতেছে, আর এখানে সাউন্ড চেক হবে, টাকা পয়সা লেনদেনের অনেক ব্যাপার সেবার আছে যেগুলো হইতেছে। তো ও কিন্তু লিমন আমার অপারেটর, ঠিক আছে, ও অনেক খুশি, আর ও কিন্তু আজকে পিক আপে যাবে, ঠিক আছে। তো চলেন আমরা সাউন্ড চেক শুনি আগে। খাবার কিনছি 600 টাকা দিয়ে কিনতে। GLC Minisound, the flying eagle of tomorrow Gavis, powered by Bongbong Soundwork and Lexus Amplifier. Basta GLC, suave! তো ভয়ে বক্সটার তো সাউন্ড চেক তো শুনলেনি আপনারা, বাট এখানে আমি দেখেন আমার দোকানে কাস্টমারের আজকে কি অবস্থা, মানে যে টোটাল আজকে দোকান সহ আজকে শুধু প্লাবান কাকে দিয়ে আজকে কাকে দিব বুঝতেছি না, আর অনেক কিন্তু মাল তো দিতেই পারি না, ঠিক আছে। তো ওরা আবার মানে যে আগামীকালকের জন্য মানে যে ভাড়া করে গেছে, মানে আজকে ওরা পিকনিক খাবেন, ওদেরকে বক্স লাগবেই, তো ওরা কালকের জন্য ভাড়া করে গেছে, তো যাদেরকে দিতে পারি নাই এভরিথিং পোলাবান মানে যে অনেক। আবার রাত্রে একটা ছোট্ট একটা বাউল গানেরও কথা হইতেছে, তো ওইখানের লোক আবার চলে এসছে, ঠিক আছে। তো মনিটর দিয়ে হয়তো বাউল গান আমরা মানে জি করবো, কিন্তু বড় বক্স নায়িকা। অবভিয়াসলি আমার কথা থাকবে সাউন্ড সিস্টেম রায় ব্রাদারের কাছে, যেটা আমি প্রতিদিন প্রতি ভিডিওতে একটা করে প্রশ্ন রাখি, সেরকম প্রশ্ন কিন্তু আমার আজকে ভিডিওতে কিন্তু থাকবে। কে কিরকম ভাড়া মারতেছেন এবং কি কার আমার মতো ভাড়ার এত চাপ, তারা অবভিয়াসলি কমেন্ট করবেন। আর সবাইকে তো ঈদ মোবারক জানাইছি, আবার ঈদ মোবারক জানাই। আর যদি কেউ যদি আমার টাঙ্গাইল বা মহেলা এলাকার আশেপাশে থাকেন, অবভিয়াসলি আমার সাথে দেখা করেন, বা আমি জানতে চাই যে কে কিরকম ভাড়া মারতেছেন, কারণ একটা কিন্তু একটা মজার বিষয় থাকে এই সময়টায়, যে সব বক্স বের হয়ে যাচ্ছে আবার আসবে, কিন্তু এখানে আবার একটা ডিফারেন্স থাকে কি, যে কিছু চাইনা সেট ইউজ করার কারণে অনেকের হয়তো মিস্ত্রির দোকানে দৌড়াদৌড়ি পাঠতেও লাগতে পারে, বাট যারা স্ট্রেঞ্জার সেট ইউজ করতেছে, যারা বুদ্ধি মানে গ্রাম অঞ্চলে দোকান করে, এটা শহর অঞ্চলের জন্য আমি বলতেছি না, যারা গ্রাম অঞ্চলে দোকান করে তারা যারা স্ট্রেঞ্জার 1000 ওয়াটের 2000 এইগুলো যে সেট যারা কিনছে বুদ্ধি করে, তারা কিন্তু অনায়াসে কিন্তু ভাড়া কাটতে পারবে। বাট চায়না সেট যারা ইউজ করতেছে, তারা অপারেটর ছাড়া পাঠাইলেই বেশিরভাগ 100-এর মধ্যে 70% কিন্তু তাদের কিন্তু সেট কাটার বা বক্সের স্পিকার কাটার চান্স কিন্তু থাকবে। তো অবভিয়াসলি কে কি সেট দিয়ে ভাড়া মারতেছেন অবভিয়াসলি বলবেন। আমার কাছে এক্সট্রা ভাড়া মারার জন্য স্ট্যান্ডার্ড 2000 ওয়াটের সেট কিন্তু আছে, আর 516 এমপ্লিফায়ার আছে, যেগুলো দাম কিন্তু ভাড়া কিন্তু কাটি। আর ডেটা হেডগুলো আমি প্রোগ্রাম ছাড়া কখনো ইউজ করি না, ওগুলো আমার দোকানেও থাকে না, আমার বাড়িতে কিন্তু স্পেশালভাবে দেওয়া থাকে। আর আমার প্রোগ্রামের সমস্ত জিনিসই প্রায় স্পেশাল করা বাড়িতে কিন্তু থাকে, কারণ এটা প্রোগ্রাম সহ ইউজ করা যায় না, কারণ প্রোগ্রামে যে বক্সগুলো ইউজ করি ওইগুলো বেশি বাইরে ইউজ করি না। তো ফাইনালি সবার সাথে ভাড়া মিটামিটি হয়ে গেছে, আর নিয়ত করলাম যে যারা আগার ছাড়, যাদের অল্প বাজেটের ভাড়া, তাদেরকে আগে আগে মালগুলো দিয়ে দিয়ে যারা কাছাকাছি আছে। তো আমাদের যে শেয়ারের যে নতুন বক্সটা যেটা আমরা বানাইছিলাম সাদা নেটের, তো মালটা পিকনিকের জন্য যাইতেছে, তো এটা আমরা সর্বপ্রথম লোড দিতেছি ভ্যানে। আর যে কাস্টমারগুলো আর যারা পিকনিকে যাবে ওদেরকে একটু দেরিতে লোড দিব, তো এটা আগে লোড দিতেছি, ঠিক আছে। ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। আর এখন কিন্তু আমরা লোড কিন্তু দিতেছি আমাদের JBL এর বাইরের ফিডিং 5 বছর আগে যেটা কিনছিলাম, তো ওই বক্সটা, এটা কিন্তু পিকনিকের জন্য কিন্তু যাইতেছে।
তো এটার কিন্তু ভাড়া সব থেকে হাই কিন্তু ধরছি, এটা কিন্তু 3,500 টাকা অনলি এক নাইট, অপারেটর সহ যাবে। এই বক্সটা পুরান হলো কিন্তু এই বক্সটার কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই কিন্তু অসাধারণ, যেটা আমি সাউন্ড সিস্টেম অপারেটিং করে আমি একমাত্র জানি। নতুন যত সাউন্ড সিস্টেমে ক্রয় বিক্রয় হোক না কেন ওই মালটা একদম অরিজিনাল। আপাতত আমরা 2 ব্যান্ড লুট কিন্তু দেওয়া ফেলাইছি, দেখতে পারতেছেন ওরা যাওয়ার জন্য কিন্তু রেডি, ঠিক আছে। তো 2 ব্যান্ড লোড দেওয়া শেষ, আর আমি এখন পিকআপের জন্য ওয়েট করতেছি। পিকআপেরটা দিলে আপাতত এটার কাজ শেষ, তারপরে আবার সন্ধ্যায় আবার বাউল গান আছে, যে বাউল গানটা উঠাইতে হইব। তো আজকে ভিডিওটা মূলত এইটুকুই, পিকআপে যে মালটা লোড দিব তো ভিডিওটা এখানে অ্যাড করলাম না, ওইটা বড় একটা সেট দিব, ভুয়ের বক্সটা যাবো ওইখানে, তো ওইটা কালকে ভিডিও আপলোড দিব, কি কি মাল দেয় আর কি কি সেট আপ করি, তো ওইটা কালকে পাবেন। আজকে ভিডিওটা সাথে অ্যাডজাস্ট করলে অনেক বড় ভিডিও হয়ে যেত। তো সবাই খেয়াল রাখেন, সবাই সাউন্ড সিস্টেম দেখে শুনে চালায়েন, এবং কি যারা যত কমেন্ট আছে অবভিয়াসলি করেন। তো দেখাবেন নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।